দেখুন বন্ধুরা, এটা আমার ঘরে পাতা টক দই। এই একই পরিমাণ দই যদি আপনারা বাজার থেকে কেনেন, এর থেকে ৩ গুণ বেশি খরচা আপনাদের পড়বে। দোকানে ১ কিলো টক দইয়ের দাম ২০০ থেকে ২২০ টাকা, আর আমি এই একই পরিমাণ দই বানিয়েছি মাত্র ৭০ টাকা খরচা করে। আর দইটার টেক্সচারটা একবার দেখুন, পুরো আইসক্রিমের মতন একেবারে জমাট দই বাড়িতে বানানো হবে। আর দইটা কেটে নেওয়ার পরে হাঁড়িটা দেখুন, এতটুকু কিন্তু জল কাটেনি। তো এরকম পারফেক্ট দই এত কম দামে বাড়িতে কি করে বানাবেন জানতে হলে আজকের ভিডিওটা পুরোটা অবশ্যই দেখুন। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত আমার ইউটিউব চ্যানেল সোনালী কথায়। দই বসানোর জন্য প্রথমেই নিয়ে নিতে হবে তরল দুধ। এখানে ১ লিটার কাউ মিল্ককে আগে থেকেই জাল করে রেখেছিলাম। এখন দই বসানোর আগে এটাকে হালকা একটু গরম করে নিচ্ছি। অপরদিকে পারফেক্ট দই জমানোর জন্য আরেকটা দরকারি জিনিস হলো গুঁড়ো দুধ। ১ লিটার দুধের জন্য নিয়েছি এখানে ২ টেবিল চামচ যে কোনো ব্র্যান্ডের মিল্ক পাউডার। তাকে অল্প একটু দুধ দিয়ে আগে গুলে নেবেন। এই গুঁড়ো দুধ যদি দই পাতার সময় আপনারা ব্যবহার করেন তাহলে আপনাদের দই কিন্তু খুব ভালো তৈরি হবে, মানে খুব ভালো বসবে। আর আমি এখানে দই পাতার জন্য নিয়েছি এরকম একটা মাটির হাঁড়ি। তবে মাটির হাঁড়ির পরিবর্তে আপনারা স্টিলের বা কাঁচের পাত্রেও কিন্তু দই বসাতে পারেন, সেখানেও ভালো দই তৈরি হবে। এখন এই গুলে রাখা যে গুঁড়ো দুধ সেটাকে মাটির পাত্রে আমি ঢেলে দিলাম। এবার এটাকে একটা সাইডে সরিয়ে রাখছি। এবার নিয়ে নেব দইয়ের সাজা। আমি সবসময় দই বসাতে গেলে মিষ্টির দোকানে যে দই সেটাকেই সাজা হিসেবে ব্যবহার করি। শুধু একটা জিনিস আমি বলে দিচ্ছি, যখন আপনারা দই পাতবেন দইয়ের সাজাটা চেষ্টা করবেন একেবারে ঘন, মানে জমাট নেওয়ার, সেখানে যেন জলের ভাগটা কম থাকে, তবেই আপনাদের দই একেবারে পারফেক্ট জমাট দই তৈরি হবে। আমি ১ লিটার দুধের জন্য এখানে ২ টেবিল চামচ আর তার সাথে আরও একটুখানি দইয়ের সাজা ব্যবহার করেছি। এবারে এই দইটাকে খুব ভালো করে চামচ দিয়ে ফেটিয়ে নিচ্ছি। একদম এরকম ক্রিমের মতন একটা টেক্সচার এখানে তৈরি করে ফেলছি। তো দই বসানোর আগে এরকমভাবে দইটাকে আগে ফেটিয়ে নেবেন। এবার আমি দুধটাকে দেখে নিই। দুধের টেম্পারেচারটাকে এখানে আমাদের রাখতে হবে হালকা গরম, মানে আপনারা যখন আঙুল ঠেকাবেন আঙুলটা যেন বেশ কিছুক্ষণ সময় ধরে দুধের মধ্যে আপনারা ডুবিয়ে রাখতে পারেন, ঠিক অতটাই গরম রাখবেন। খুব ঠান্ডাও রাখবেন না, আবার খুব বেশি গরমও রাখবেন না। এখন এই দুধটুকু আমরা মাটির এই পাত্রের মধ্যে ঢেলে দিচ্ছি। তো আমরা যে ছোট ছোট জিনিসগুলো আজকে আলোচনা করছি দই বসানোর জন্য, সেগুলোকে মাথায় রাখলে আপনারা যে কোনো পাত্রেই দই বসান না কেন দই কিন্তু একেবারে পারফেক্ট তৈরি হবে। দুধ ঢালার পরে এবার দইয়ের সাজা যেটাকে ফেটিয়ে রেখেছিলাম সেটাকে দুধের মধ্যে মিশিয়ে দিচ্ছি। এখন এইভাবে দুধ ঢালা তারপরে দই দিয়ে এটাকে মেশানোই করতে করতে দুধের টেম্পারেচারটা কী হয় অনেক সময় অনেকটা কমে যায়। তো খেয়াল রাখবেন যেন দুধের টেম্পারেচার একেবারে হালকা গরম থাকে, তবেই কিন্তু দইটা পারফেক্ট বসবে। ব্যাস, আর কিচ্ছু নয়। এবার পাত্রের ঢাকাটাকে বন্ধ করে দিয়ে ঘরের যে কোনো একটা কর্নারে এটাকে রেখে দেবেন যাতে করে এই পাত্রটিতে নাড়া না পড়ে। এইভাবে ৫ থেকে ৬ ঘন্টা রেখে দিলেই গরমকালে কিন্তু খুব সুন্দর দই বসে যায়। তারপর এটাকে ২ থেকে ৩ ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবেন। আর যদি শীতকালে দই পাতেন তাহলে পাত্রটির চারদিকে একটা গরম কাপড় জড়িয়ে দেবেন, তাহলে ভিতরটা গরম থাকবে, দইটা খুব সুন্দর বসবে। দেখুন ঢাকা সরিয়ে আমি আপনাদেরকে দইটা দেখাই, কতটা সুন্দর জমাট এটা তৈরি হয়েছে। আর এটা কিন্তু দেখলে কেউ বলবে না যে এটা ঘরে আপনারা বানিয়েছেন। এই যে ছোটো ছোটো টিপসগুলো আমি আজকে আপনাদের সাথে আলোচনা করছি না, এগুলো যদি একটু মাথায় রাখেন আপনারাও কিন্তু এরকম পারফেক্ট দই বাড়িতে তৈরি করতে পারবেন। আমি আজকে মাটির পাত্রে দই জমিয়ে দেখিয়েছি। মাটির পাত্রে কেন, আপনারা কাঁচের পাত্রে বা স্টিলের পাত্রেও এইরকমই একদম আইসক্রিমের মতো টেক্সচারের দই তৈরি করবেন। দইটা কেটে আমি যখন প্লেটে রাখছি, মানে যখন আপনারা দইটাকে কেটে সার্ভ করবেন, দেখলে মনে হবে যেন পুরো আইসক্রিম কেউ দিয়েছে। দেখছেন টেক্সচারটা, দেখতেই কতটা লোভনীয়। আর এই যে দইটা কেটে নিলাম, এরপর হাঁড়িটাকে দেখাই, এতটুকুও কিন্তু জল কাটেনি। তো যারা দই জমাতে গিয়ে ব্যর্থ হয়েছেন, যাদের দই ভালো করে বসেনি বা কেটে নেওয়ার পরে জল কেটে গেছে, তাদের জন্য আশা করি আজকের এই ভিডিওটা একটু হলেও কাজে লেগেছে। আপনারা যদি এই টিপসগুলো ফলো করে আমার মতন করে দই বসান বাড়িতে, আপনাদেরও এক চান্সে এরকমই পারফেক্ট দই বসবে, এটা আমার গ্যারেন্টি। যদি ভিডিও ভালো লাগে তাহলে ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করবার অনুরোধ জানালাম। আর চ্যানেলে নতুন বন্ধু হলে যাওয়ার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর আমার ভিডিওগুলো দেখতে থাকুন। আজ বিদায় নিলাম, নমস্কার।